ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। আওয়ামী লীগ সরকার পতনের আগে টাকা পাচার, তার নির্দেশে বিভিন্ন জায়গায় হামলা, দখলবাজি, লুটতরাজের ঘটনা ঘটলেও সরকার পতনের পর থেকেই জনসম্মুখে আর দেখা যায়নি তাকে। এর মধ্যে পুরাতন বিভিন্ন ঘটনা ও ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা নিয়ে রাউজান এবং চট্টগ্রামে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে। ফজলে করিমের এ বিদায়ে রাউজানবাসী ফেরাউন মুক্ত হয়েছেন এবং তার বিভিন্ন অপকর্ম অডিও বার্তায় তুলে ধরেন সাবেক রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল। ও বাবারে ইন হইতে গেল মত দুনিয়া ইতাতে দারখানিও লিয়ান্তে বাগান করি ইসখানি দল গলি মঞ্চল জায়গা করিমবে অন্য জায়গা বলি ইতাতে আমরা বিয়া তাও অন্য বিয়া করতে সুদানি বাইন কোন আজ জায়গা দাদ কি হয় না হয় ওইটা জায়গা বহুত দিনের জায়গা কিনি একটি হয়তো গড়ি আনা যেতে পর্যন্ত উগস সালমান মাই পারে আনি র্যাপ করি এবারে ব্লিডিং হই তারপরে এবারে ভাবে চাও দেখুনি আনলো মানুষ কেন হলে দূর কি হয় 30,000 টাকা লিবের কনফার্ম ইয়া গেছে ফালগো তো কি মরে গিয়ে কেন গেছে আর গ্যার মারি না বলে না ইঞ্জিনিয়ার আইয়ার ও কল কি নেই 12টা পর্যন্ত গেল দিয়ে অথন্য নটাস্তন 12টা এটা গল যে মতো স্টক করে মরি আর উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব পুনঃ ভাই ফেরার মুক্তই আর মামলা মধ্যে খেয়ে নবীন আল্লাহ জানে তারপরে রোজান ফেরার মুক্তই আর নম্বর দিন আনতে না ভাই আমি ফেরার কথা কই গেলে ফজলে করি মার কল লিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার জোরে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল দীর্ঘ ১৬ বছর ধরে ফজলে করিম চৌধুরী অবৈধ উপায়ে কাড়ি উপার্জিত অর্থ আরব আমিরাতের আজমাইনে পুঁজি বিনিয়োগ করেন প্রবাসী জসিমউদ্দিন ওরফে সিএনজি জসিমের মাধ্যমে। দুবাই প্রবাসী একজনের তথ্যমতে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থ পাচার করে আবাসন খাতে বিনিয়োগ করেছেন ফজলে করিম চৌধুরী। ১,৫০০ কোটি টাকার দুবাই সহ আমিরাতের বিভিন্ন শহরে আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতে পুঁজি বিনিয়োগ করেছেন সিএনজি জসিম। এর মধ্যে আজমাইন শহরের সাউদি জার্মান হসপিটালের পিছনে ৪০ বিঘা জায়গা ক্রয় করেছেন সিএনজি জসিম। বিনিয়োগকৃত অর্থের পুরোটাই রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর। আমার তো পরিচয় নাই। গোয়েন্দা পুলিশের একটা তথ্যমতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালান এবং চট্টগ্রামের হুন্ডি ব্যবসার বড় অংশই নিয়ন্ত্রণ করে আসছিলেন ফজলে করিম। সোনা চোরাচালানের বিষয়টি দেখভাল করতেন তার ব্যক্তিগত সহকারী সুমন। বিদেশে টাকা পাচার সহ ক্ষমতার অপব্যবহার করে তার ছোট ভাই এবং আত্মীয়দের দিয়ে দখল করেছেন সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের ঘরবাড়ি, জায়গা সম্পদ, এতিম শিক্ষার্থীদের টাকা লুট, সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানো সহ ইবাদতখানার বিভিন্ন সরঞ্জাম ভেঙে ফেলা, এ নিয়ে হয়েছে বেশ কয়েকটি মামলা। এসবের মধ্যেই তিনি সীমাবদ্ধ নয়, রয়েছে নারী কেলেঙ্কারির ইতিহাসও। বিভিন্ন গরিব অসহায় মানুষের মেয়েদের ব্ল্যাকমেইল করে সহযোগিতার কথা বলে নিয়ে যেত তার বাগান বাড়িতে, করত অনৈতিক মেলামেশা। এমনকি তারই নিজ ছোট ভাই শহীদ করিমের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে তার ভাইয়ের সাথে হয় বিরোধও। হ্যালো, একটা রিলেশন আছে বাট পরিবার সেটা মানতেছে না। শোনো, আমি তোমাকে বলি, আমি এটা জানছি, কিন্তু জিনিসটা তোমাদের এখন তোমার বয়স 15, তুমি যখন ওখান থেকে চলে আসবা তখন তুমি এসে কিছুদিন তোমার বাইরে থাকতে হবে। বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে। তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে, তোমাকে বুঝতে দিতে পারবে না দুইজন একসাথে চলে গেছো। তারপর ওই ছেলেটা যে তোমাকে 2-4-10-15 দিন পরে ওই ছেলেটা ওখানে যাবে। তা নাহলে একসাথে গেলে দুইজনকে তোমাকে, ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে, তোমাকে
ধরতে পারলে তোমাকে জেলে নিয়ে যাবে। সুতরাং এটা কিছুটা আপোষ করতে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব সম্পত্তি থাকলেও রয়েছে অবৈধ ব্যবসার জায়গা দখলের আরও বিশাল সাম্রাজ্য। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।